হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রণদীপ হুডার ওটিটিতে রিলিজ হয় একটি সিনেমা, মানে থিয়েটারে রিলিজ হয়েছিল, তারপরে ওটিটিতে রিলিজ হয়েছে কিছুদিন আগে, বীর সাভারকার। তো এটা হচ্ছে দামোদর বিনায়ক সাভারকারের মানে বায়োগ্রাফি বলা যায়, ঠিক আছে। তার লাইফের জার্নিটা দেখাচ্ছে এখানে, সে ইন্ডিপেন্ডেন্সের জন্য কী কী করেছিল, স্বাধীনতার জন্য, ঠিক আছে। তো এই গল্পটা অ্যাকচুয়ালি সেট 1800 মানে থেকে, ঠিক আছে, না একদম স্বাধীনতার পর পর্যন্ত। তো সেই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সবথেকে প্রথম এই ফিল্মটা মানে বীর সাভারকার, এর জন্য রণদীপ হুডা প্রচুর মানে খেটেছে, ঠিক আছে। তার বডি ট্রান্সফরমেশন যে একটা ফটো ভাইরাল হয়েছিল, যেটা খুবই মানে একটা চর্চার বিষয় হয়ে গেছিলো, তার বডি ট্রান্সফরমেশন একটা ছবি সে ছেড়েছিল, ঠিক আছে। তো এই ফিল্মটার জন্য সে বিশাল খেটেছে এবং এই ফিল্মটাকে সে নিজেই ডিরেক্ট করেছে, ঠিক আছে। এবং তার ডিরেকশানের মধ্যে, ঠিক আছে, কোথাও দেখে এরকম মনে হবে না যে সে মানে নতুন একটা ডিরেক্টর, ঠিক আছে, এরকম কোথাও দেখে মনে হবে না। ফিল্মটাকে এত সুন্দরভাবে সে মানে করেছে, ডিরেক্ট করেছে। কিন্তু ফিল্মটা ডিরেকশন তার হেভি, সিনেমাটোগ্রাফি তার হেভি, কিন্তু সিনেমাটা কোথাও গিয়ে সেই একটা মানে স্বাধীনতার উপর যেরকম সিনেমা হয়ে গেছে আগে, ঠিক আছে, সেই লেভেলটা ম্যাচ করতে পারে না। আপনি এটা দেখে কোথাও বলতে পারবেন না যে সর্দার উধামের মতো সিনেমা, তারপরে রং দে বাসন্তী যেরকম সিনেমা ছিল, বা আরও যেরকম ইন্ডিপেন্ডেন্সের উপর যেরকম সিনেমা আছে সেরকমের সেরকম সিনেমার মতো এটা না। এই সিনেমার রানিং লেন্থ প্রচুর বড়, 3 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটি। এবং এই সিনেমাটিতে অনেক কিছু দেখানো হয়েছে, এমন নয় মানে যেহেতু তার লাইফটাকে দেখানো হচ্ছে, ঠিক আছে, একদম একদম পুরো 1850 থেকে একদম 1950 পর্যন্ত মনে হয় গল্পটা দেখানো হয়েছে, ঠিক আছে, এই সিনেমার মানে যতটা চলেছে। তো সে ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত স্বাধীনতার জন্য কী কী করেছিল, এবং তার পাশাপাশি বাকি যারা ছিল, গান্ধীজি, তারপরে এই আমাদের মোহাম্মদ আলী জিন্না, আরও যারা ছিল, ঠিক আছে, জওহরলাল নেহরু, তাদের কী কী পলিটিক্স, তারা কী কী করতো, ঠিক আছে, এই সবগুলোকে দেখিয়েছে। তো এই সিনেমাটি দেখার সময় মানে এই সিনেমাটিতে প্রচুর কিছু ডিরেক্টর বলতে চেয়েছে, রণদীপ হুডা এখানে অনেক কিছু কমেন্ট্রি করতে চেয়েছে। এবং এই সিনেমাটি কিন্তু খুবই একটা মানে পলিটিক্যালি একটা এজেন্ডা বলা যায় এই সিনেমাটিকে, ঠিক আছে। কিন্তু সিনেমাটি কোথাও এমন মানে দেখায় না যেটার জন্য মানে ঝামেলা হবে, এ হবে, সেরকম কিন্তু কোথাও দেখায় না। এবং এই সিনেমাটি মানে যে জিনিসটা বলতে চাইছে এখানে মেন রণদীপ হুডার যে উদ্দেশ্য, মানে যদি তার ক্যারেক্টারের কথা বলি সিনেমার মধ্যে, যে স্বাধীনতার এটা যখন হয়েছিল, ঠিক ঠিক আছে, তখন কিন্তু সব ধর্মের উপরে সে স্বাধীনতাটাকে দেখেছিল, সেই একমাত্র এটা করেছিল এবং সে সবাইকে প্রেরণা দিয়েছিল। কিন্তু বাকি যারা আছে, মোহাম্মদ আলী জিন্নাহ বা গান্ধীজি থেকে যারা দেখিয়েছে, ঠিক আছে, এরা মুসলিমদের বেশি প্রায়োরিটি দিত, এরকম একটা ধাঁচের গল্প বলতে চেয়েছে। কিন্তু গল্পটাকে কিন্তু খুব স্মার্টলি বলেছে, এমন নয় যে গল্পটি দেখার সময় মানে একতরফা হয়ে যায়, ঠিক আছে, যার জন্য মানে ঝামেলা হবে, এরকম না। রণদীপ হুডা খুবই স্মার্টলি এই জিনিসটাকে দেখিয়েছে। এবং এই সিনেমাতে হাইলাইট হচ্ছে রণদীপ হুডা, তার পারফরমেন্স এই সিনেমাটির মেন যান, তাকে যদি সরে যান এই সিনেমাটি ধরাস করে পড়ে যাবে। সিনেমাটিতে তার স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত সে যে পারফরমেন্স দেয় সেটা দেখবার মতো। এবং সিনেমাটি প্রথম থেকে মানে লাইনে চলে, কিন্তু মাঝখানে গিয়ে সিনেমাটি একটু সরে যায়, আবার কিছুটা গিয়ে সিনেমাটি একটু সিরিয়াস হয়, ঠিক আছে, তারপরে আবার কোথাও না কোথাও পুরো সিনেমাটি কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াস টেম্পলেটাই বানানো, কিন্তু সেই ফিলটা আপনি পাবেন না একটা কোর সিরিয়াস ফিল্ম যেরকম হয় স্বাধীনতার উপরে। কারণ এই সিনেমাটিতে অনেক কিছু দেখাতে গেছে, খালি একমাত্র সিনেমাটি তখন থেকেই হেভি সিরিয়াস হয়ে যায় যখন থেকে রণদীপ হুডা জেলে চলে যায়। তারপরে যত শেষের দিকে যায় সিনেমাটিতে অনেক কিছু খোলে এবং অনেক একটা সিরিয়াস ফিল্ম হয়ে রয়ে যায়, এবং লাস্টের দিকে অনেক কিছু দেখায়, ঠিক আছে, যেটা অনেক ফিল্মে দেখায়নি, এই ফিল্মটাতে সেটা দেখিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ফিল্মটা কোথাও গিয়ে একটা মানে স্যাটিসফাই ফিল্ম বা একটা এন্টারটেনিং বা একটা এনজয়েবল ফিল্ম হয় না। ফিল্মটা খুবই স্ক্রিন প্লেটা খুবই বোরিংভাবে চলতে থাকে, এঙ্গেজিং হয় না একদম। ওই জন্য এই সিনেমাটি বক্স অফিসে অত চলেনি, কারণ এতে কিন্তু পারফরমেন্স খুব ভালো আছে, খুব ভালো ভালো পারফরমেন্স আছে, এবং একটু অন্যভাবে দেখিয়েছে বাকি স্বাধীনতার ফিল্মে যেরকম দেখায়, ঠিক আছে, এই ফিল্মটা একটু অন্যভাবে দেখিয়েছে। তো তার ডিরেকশন ভালো, তার সিনেমাটোগ্রাফি ভালো, ঠিক আছে, সিনেমার যে ভিজুয়ালটা যেটা দেখাচ্ছে সেটা ভালো, রণদীপ হুডার পারফরমেন্স হেভি, বাকি যারা আছে তাদের পারফরমেন্সও হেভি। কিন্তু সিনেমার কোথাও সেই এসেন্সটা আমরা ফিল করি না, যেটা আমরা বাকি অন্য ফিল্মে অনেক ফিল করেছি। তো সেরকম আমরা কোথাও দেখতে পাই না, ফিল্মটা শেষ হয়ে গেলেও মানে সেই এটা আমরা পাই না, ফিল্মটা যেটার জন্য আমরা সিনেমাটা দেখতে বসেছি। তো টেমপ্লেট তো একই, ঠিক আছে, সেই ইংরেজদের বিরুদ্ধে লড়বে, সংগ্রাম হবে, এই হবে, কিন্তু সেটাকে যে প্রেজেন্ট করবে নতুনভাবে সেইটাকে ঠিকভাবে প্রেজেন্ট করেনি। তো
সে ডিরেকশন খুব ভালো দিয়েছে, কিন্তু গল্পটাকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেনি, এক্সিকিউশন লেভেলে সেটা একটু চুকে গেছে। তাই জন্য সিনেমাটি অতটা মানে আপ টু দ্য মার্ক হয়ে ওঠে না, জাস্ট ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা হয়ে রয়েছে। তো আমার ওভারঅল সিনেমাটি সত্যি বলছি একবার পুরো আমি দেখেছি রণদীপ হুডার পারফরমেন্সের জন্য, মাঝখানে কিন্তু সিনেমাটি খুবই বোরিং হয়ে যায়, তা সত্ত্বেও আমি দেখেছি শেষ পর্যন্ত কী হবে। এবং রণদীপ হুডা যা খেটেছে এখানে সেটা সত্যিই মানে একটা, এবং এই সিনেমাটিতে তার যে পারফরমেন্স এর জন্য তার সে কোনো অ্যাওয়ার্ড পাবে শিওর। এর আগেও সে অনেক আগে 2016তে না কতই ঐশ্বরিয়ার সাথে একটা এরকমের সিনেমা করেছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, কিন্তু তার একটা গান খুব পপুলার হয়েছিল, অরিজিৎ সিং গিয়েছিল। তাতে যে পারফরমেন্স রণদীপ হুডার, ঠিক আছে, তার পারফরমেন্স থেকেও ছাপিয়ে যায় এই পারফরমেন্সটা, এবং লাস্টের দিকে তার পারফরমেন্স আরও একটা লেভেল উপরে চলে যায়। সে দারুণ কাজ করেছে, ঠিক আছে, কিন্তু হলে কী হবে, গল্পটাকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেনি, তাই জন্য তার যে খাটনিটা, তার যে ডেডিকেশনটা, সেটা মানুষ ভুলে যাবে, সেটা মনে রাখবে না, ঠিক আছে। তো ওভারঅল সিনেমাটি একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম হয়ে রয়ে যায় আমার কাছে। তো এরকম সিনেমাটি যদি ভালোভাবে প্রেজেন্ট করতে হয় তো সিনেমাটি আরও মানে একটু ভালো সিনেমা হতো। ওভারঅল সিনেমাটি শেষ পর্যন্ত একবার দেখে ভুলে যাওয়ার মতো সিনেমাটার মধ্যে নতুন কিছু নেই, ঠিক আছে, অনেক সাইড দেখিয়েছে, অনেক পলিটিক্যাল ইস্যু দেখিয়েছে, কিছু ইন্টারনাল ইস্যু দেখিয়েছে, ঠিক আছে, তারপর যে ওখানে যে পলিটিক্স হয়েছিল নিজেদের মধ্যেও সেই সবও দেখিয়েছে, কিন্তু প্রেজেন্টটা ঠিকভাবে করতে পারিনি, ঠিক আছে, যেটা দেখে আমাদের হেভি লাগবে, একটা মুভমেন্টস হেভি, সেরকম না। তো ওভারঅল সিনেমাটি ওয়ান টাইম ওয়াচ, আপনারা এই সিনেমাটি দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং রণদীপ হুডার পারফরমেন্সটা আপনাদের বিশেষ করে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।